চার্চের বিষয়ে শিখছি। আর গত 2 সপ্তাহ ধরে আমরা চার্চ সম্বন্ধে শিখছি, মণ্ডলী কী এবং মণ্ডলী কে স্থাপন করেছে, মণ্ডলীর ফাউন্ডার কে, এবং চার্চকে গ্রিক ভাষায় কি বলে? এক্লেসিয়া। এক্লেসিয়া মানে ডেকে আনা লোকদের সমাবেশ, যাদেরকে প্রভু এই দুনিয়া থেকে ডেকে নিয়ে এসেছেন। আর এই মণ্ডলী সম্বন্ধে যখন আমরা পড়ি, আর কেন আমরা চার্চে আসি, কেন আমরা মণ্ডলীতে আসি? আমরা আরাধনা করার জন্য আসি, প্রভুকে আমরা ধন্যবাদ দেওয়ার জন্য আসি। বিশ্বাসীদের প্রয়োজন রয়েছে সপ্তাহের একটা দিন অন্ততপক্ষে আমরা যেন প্রভুকে দিই, আমরা যেন প্রভুকে আমাদের কৃতজ্ঞতা, আমাদের ধন্যবাদ আমরা যেন জানাই। সারা সপ্তাহ আমরা প্রার্থনা করি, তাই না? বিভিন্ন বিষয়ের জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, কিন্তু একটা দিন প্রভু আশা করেন যেন আমরা তাকে আমাদের আরাধনাকে আমরা জানাই, আমাদের কৃতজ্ঞতাকে জানাই। না, আজকে আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে মণ্ডলীকে বাইবেলে কিসের সঙ্গে তুলনা করেছে, বা মণ্ডলীটাকে জানার জন্য, খ্রিস্টীয় মণ্ডলী জানার জন্য বা মণ্ডলীর বিষয় জানার জন্য বাইবেলে কি কি সিম্বল ব্যবহার করেছে, কি কি চিহ্ন ব্যবহার করেছে। হ্যাঁ, আমরা তাড়াতাড়ি করে যাব। আর যদিও এক একটা সিম্বল বা এক একটা চিহ্ন অনেক বড় এক্সপ্লেনেশন আছে, অনেক বড় ব্যাখ্যা আছে, কিন্তু আমরা এত ব্যাখ্যায় যাব না। আমরা ধীরে ধীরে শিখব যে মণ্ডলীকে কিসের সঙ্গে তুলনা করেছে। প্রথম হচ্ছে খ্রিস্টের মণ্ডলীকে বডির সঙ্গে বা শরীরের সঙ্গে তুলনা করে। আমরা একটা পদ বার করব, প্রথম করিন্থীয়, আমরা একটা পদ বার করব, প্রথম করিন্থীয় 12 অধ্যায় আর তার 12 পদ। যে কেউ আমরা পাবো, আমরা পড়তে পারি। 12 অধ্যায় 12 পদ। এখানে লেখা আছে, কেননা যেমন দেহ এক আর তাহার অঙ্গ প্রত্যঙ্গ অনেক, এবং দেহের সমুদয় অঙ্গ অনেক হইলেও এক দেহ হয়, খ্রিস্ট সেই রূপ। ওকে, তো মণ্ডলীকে কিসের সঙ্গে তুলনা করেছে? বডির সঙ্গে, শরীরের সঙ্গে। শরীরে কি কি আছে? শরীরে হাত আছে, পা আছে, মাথা আছে, চোখ কান মুখ আছে, আরও অনেক কিছু আছে, তাই না? তো প্রত্যেকটি অঙ্গ এখানে যদি আমরা ভালো করে পড়ে যাই, সমস্ত ডিটেলসে লেখা আছে। প্রেরিত পৌল তিনি করিন্থীয় পত্রে তিনি সমস্ত বিষয়ে বলছেন। 15 পদ পড়ি। পা যদি বলে আমি তো হাত নই, তোর জন্য দেহের অংশ নয়, তবে তাহা যে দেহের অংশ নয় এমন নয়। কর্ণ যদি বলে আমি তো চক্ষু নই, তোর জন্য দেহের অংশ নয়, তবে তাহা যে দেহের অংশ নয় তাহা নয়। ওকে, তো এইভাবে প্রত্যেকটি অঙ্গর দেহের মধ্যে প্রয়োজন আছে, প্রত্যেকটি অঙ্গের দেহের মধ্যে প্রয়োজন আছে। সেজন্য কোনো অঙ্গ দেহের মধ্যে কম ইম্পর্টেন্স বা বেশি ইম্পর্টেন্স নয়। বোঝা গেল? অঙ্গ মানে হচ্ছে প্রত্যেকটি বিশ্বাসী ভাই বোন, কেউ কম নয় বা কারোর ইম্পর্টেন্স কম নয়, কারোর ইম্পর্টেন্স বেশি নয়। উই অল আর সেম ইন দ্য বডি অফ ক্রাইস্ট। খ্রিস্টের বডিতে, শরীরে আমরা সবাই সমান অধিকার। একটা আঙ্গুল কাটলে যতটা কষ্ট হবে, পায়ের আঙ্গুল কাটলেও ততটাই কষ্ট হবে। হ্যাঁ, এমনকি আমাদের চোখের যে পাতা আছে সেটারও একটা মূল্য আছে, সেটারও একটা কাজ আছে। তো আমাদের সমস্ত শরীরের অঙ্গগুলি হচ্ছে খ্রিস্টের, বা আমাদের সমস্ত অঙ্গের সঙ্গে খ্রিস্টের বডি বা শরীরের তুলনা করা হয়েছে। এবং মস্তক হচ্ছে স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। মস্তক
স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। আমরা যদি অন্যান্য পত্রগুলোতে আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাবো যে মস্তক হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং। তো প্রথমটা আমরা দেখলাম মণ্ডলীকে শরীরের সঙ্গে তুলনা করেছে। এর একটা মানে আছে। আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ইউনাইটেড ইন দ্য সেন্স প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে লেগে আছে। ওকে, প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে সংযুক্ত আছে। তার মানে যেটা বলতে চাইছে ইউনিটি, প্রত্যেক ভাই এবং বোনের মধ্যে একটা ইউনিটি থাকবে। বোঝা গেল? যেমন আমাদের পরিবারে আমরা যেমন 5 ভাই 2 বোন, তো প্রত্যেক জনের জন্য প্রত্যেকজন আমরা চিন্তা করি। ওকে, সবার সঙ্গে সবার সম্পর্ক রয়েছে, তো সেটা তো রক্তের সম্পর্ক। কিন্তু মণ্ডলীতে আমাদের কিসের সম্পর্ক? রক্তের থেকেও বেশি ঘনিষ্ঠ সম্পর্ক, সেটা হচ্ছে আত্মায় সম্পর্ক। ঈশ্বর প্রত্যেককে তিনি কি করেছেন? এক আত্মায় পায়িত করেছেন, রাইট? আর সেই জন্য আমরা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে যুক্ত। তো কোনো ভাই যদি অসুস্থ থাকে, কি কোনো ভাই যদি অভাবে থাকে, কি কোনো ভাই কোনো সমস্যায় থাকে, তো তার কষ্টটা আমারও কষ্ট। ওকে, আপনার ভাই বোন, নিজস্ব রক্তের ভাই বোন যদি কষ্ট থাকে, হাসপাতালে থাকে, আপনি বাড়িতে ঘুমিয়ে থাকতে পারবেন না, কারণ আপনার কষ্ট হবে। ঠিক সেরকম মণ্ডলীর ভাই বোনদের প্রতিও আমাদের সেই একই বোঝা থাকা দরকার, একই কনসার্ন থাকা দরকার, যেই কনসার্ন বা যেই দায়িত্ব, যেই বোঝা আমরা নিজের ভাই বোনদের প্রতি ফিল করি। মস্তক আমাদের সবাইকে কি করে? লিড করে। মস্তক আমাদের সব অঙ্গ প্রত্যঙ্গকে লিড করে। সেরকম খ্রিস্ট আমাদেরকে লিড করে, আমাদেরকে পরিচালনা করে। তুমি পাপ করতে চলেছ, কেয়ারফুল, দাঁড়াও, থামো। মস্তক কি করে? আমাদেরকে লিড করে। আমাদের কার কথা শোনা দরকার? খ্রিস্টের কথা, মস্তকের কথা। যদি আমি দেখেও আনদেখা করি, তাহলে কি করব? আমি বিপদে পড়ব। আমি যদি শুনেও না শুনি, তাহলে আমি বিপদে পড়ব। সেই জন্য মণ্ডলী আমাদের, খ্রিস্ট মস্তক আমাদের সবসময় পরিচালনা করে। 2 নম্বর বিষয় হচ্ছে মণ্ডলীকে কিসের সঙ্গে তুলনা করেছে? আমরা বার করব প্রেরিতের বই 20 অধ্যায় 28 পদ। যদি আমরা কেউ পাই, আমরা পড়তে পারি। ওকে, আমি পড়ছি। লেখা আছে, তোমরা আপনাদের বিষয় সাবধান এবং পবিত্র আত্মা তোমাদেরকে অধ্যক্ষ করিয়া যাহার মধ্যে নিযুক্ত করিয়াছেন, সেই সমস্ত পালের বিষয় সাবধান। ঈশ্বরের সেই মণ্ডলীকে পালন করো, যাহাকে তিনি নিজ রক্ত দ্বারা ক্রয় করিয়াছেন। দ্বিতীয়ত হচ্ছে মণ্ডলী হচ্ছে ফ্লক মানে কি? পাল, ভেড়। আমরা সকালবেলা শুনছিলাম একটা ভেড়। মণ্ডলী হচ্ছে পাল। মণ্ডলীর মস্তক যিনি, তিনি হচ্ছেন খ্রিস্ট। ওকে, আর তিনি হচ্ছেন শেফার্ড, বা তিনি হচ্ছেন পালক। মণ্ডলীকে পালের সঙ্গে তুলনা করা আছে। রিপ্রেজেন্টস দ্য চার্চ আন্ডার দ্য কেয়ার অফ ক্রাইস্ট অ্যান্ড দ্য গুড শেফার্ড। ওকে, আমাদের পাল বা মণ্ডলী, আমরা একটা মেষ পালকের ঝুন্ডের মতো, দলের মতন। আর যাদের পালককে প্রভু যীশু খ্রিস্ট। আমরা অলরেডি সকালবেলা দেখেছি না, খ্রিস্ট হচ্ছেন আমাদের উত্তম মেষ পালক। দাউদ বলছে, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চরানিতে আমাকে শয়ন করান, বিশ্রাম জলের ধারে ধারে আমাকে নিয়ে যান। তো পালক আমরা দেখতে পাই আমাদের মহান পালক প্রভু যীশু খ্রিস্ট, আর আমরা হচ্ছি মেষেরা, হচ্ছে পাল। তো তিনি আপনাকে কি করছেন? তিনি আপনাকে ঠিক জায়গাতে নিয়ে যাচ্ছেন। যেখানে আপনার খাবারের প্রয়োজন, সেখানে নিয়ে যাচ্ছেন। যেখানে আপনার বিশ্রামের প্রয়োজন, সেইখানে নিয়ে যাচ্ছেন। যেখানে আপনার সতর্কের প্রয়োজন, সেখানে সতর্ক করছেন। শত্রু থেকে আপনাকে রক্ষা করছেন। যেমন দাউদ কিভাবে তার মেষগুলোকে রক্ষা করত? একটা পালক হিসাবে সেই সমস্ত ভালুক এবং সিংহকে মেরে ফেলেছিল। কিসের জন্য? তার পালকে বাঁচানোর জন্য। প্রভু আপনার শত্রুকে তিনি বিনাশ করবেন আপনাকে রক্ষা করার জন্য। আর আমাদের শত্রু অনেক আছে। জগৎ আমাদের শত্রু, শয়তান আমাদের শত্রু,
হ্যাঁ, বিভিন্ন বিভিন্ন সিস্টেম আমাদের শত্রু, অনেক নিয়ম আছে যেগুলো আমাদের শত্রু, হ্যাঁ, ঘুষ দেওয়া একটা নিয়ম, হ্যাঁ, আর অনেক কিছু আছে যেগুলো আমাদের শত্রু। তো সেই জন্য এই সমস্ত থেকে কে আমাদের প্রোটেকশন দেয়? পালক প্রভু যীশু খ্রিস্ট। ফ্লককে তিনি পরিচালনা করেন। আপনি যদি ওই ফ্লক থেকে বা যদি পাল থেকে আলাদা চলে যান, তো কোথায় চলে যাবেন আপনি? আমরা কোথায় চলে যাব? বিপদে চলে যাব। সেই না, কখনোই আমরা যেন এই পাল থেকে আলাদা না হয়। মনে আছে প্রভু যীশু খ্রিস্ট 100টা মেষ ছিল, একজনের উদাহরণ দিচ্ছিলেন, তার মধ্যে একটা হারিয়ে গেছিল। হ্যাঁ, একটা হারিয়ে গেছিল। তো মেবি পসিবল আমরা হারিয়ে যেতে পারি। আজকে আমাদের অনেক বিশ্বাসীরা বাপ্তিস্ম নিয়েছে, তারা আজ হারিয়ে গেছে, তাই না? আজকে অনেক বিশ্বাসী হারিয়ে গেছে। তো কিসের কারণে হারিয়ে গেছে? অনেক কারণে হারিয়ে গেছে। তারা ঠিকমতো ফলো করছিল না প্রভু। আমরা হচ্ছি ফলোয়ার অফ জিসাস ক্রাইস্ট। একটা গান আছে, মনে আছে? হ্যাঁ, আই হ্যাভ ডিসাইডেড টু ফলো জিসাস, নো টার্নিং ব্যাক, নো টার্নিং ব্যাক। এর আসল ঘটনা আমি অলরেডি বলেছি আপনাদেরকে। একজন ব্যক্তি যাদেরকে, যে পরিবারকে বলছিল, তুমি যদি যীশু খ্রিস্টকে নিয়ে চলো তাহলে তোমার পরিবার সবাইকে মেরে ফেলা হবে, আর তুমি যদি তাকে অস্বীকার করো তাহলে আমরা তাদের ছেড়ে দেব। তখন এই ভদ্রলোক এই গানটা করেছিল, আই হ্যাভ ডিসাইডেড টু ফলো জিসাস। তার চোখের সামনে তার পরিবারের লোকদেরকে মেরে ফেলা হয়েছিল। তো আমরা প্রভু যীশু খ্রিস্টকে অনুসরণ করি। উই আর দ্য ফলোয়ার অফ জিসাস ক্রাইস্ট। এবং তিনি আমাদের গন্তব্যস্থান কোথায় নিয়ে যেতে চলেছেন? স্বর্গে। ওকে, এই পৃথিবী আমাদের জন্য মরুভূমি, এই পৃথিবী আমাদের জন্য বিপজ্জনক জায়গায়। কালকে আমরা বাইবেল স্টাডিতে সিস্টারদের বাড়িতে আমরা আলোচনা করছিলাম যে আমরা হচ্ছে বিদেশি এবং প্রবাসী। হ্যাঁ, হাম ইহা রেতে হ্যাঁ এক বিদেশি বানকর। আমাদের আসল দেশ হচ্ছে স্বর্গ। তো আমরা যাকে ফলো করছি, আমরা হচ্ছি মেষ পাল, পাল মেষের পাল বা খ্রিস্টের পাল, এবং খ্রিস্ট তিনি আমাদের মস্তক। 3 নম্বর বিষয়, ইফিসীয় 2 অধ্যায় 19, 20, 21, 22। অতএব তোমরা আর অসম্পর্কীয় প্রবাসী নও, কিন্তু পবিত্রগণের সহপ্রজা এবং ঈশ্বরের বাটির লোক। তোমাদিওকে প্রেরিত ও ভাববাদীগণের ভিত্তিমূলের উপর গাঁথিয়া তোলা হইয়াছে। তাহার প্রধান সমস্ত প্রস্তর স্বয়ং খ্রিস্ট যীশু। তাহাতেই প্রত্যেক গাঁথনি সুসংলগ্ন হইয়া পবিত্র মন্দির হইবার জন্য বৃদ্ধি পাইতেছে। তাহাতে আত্মাতে ঈশ্বরের আবাস হইবার নিমিত্তে তোমাদিওকে একসঙ্গে বাঁধিয়া তোলা হইতেছে। ওকে, 22 পদটা কি বলছে? তাহাতে আত্মাতে ঈশ্বরের আবাস হইবার নিমিত্ত তোমাদিগকে একসঙ্গে গাঁথিয়া তোলা হইতেছে। কি তৈরি হচ্ছে? এটা ইজ এ বিল্ডিং। ওকে, ইটস এ বিল্ডিং। মণ্ডলী হচ্ছে একটা বিল্ডিং, আর যেটা খ্রিস্ট যিশুতে তিনি তৈরি করছেন। তো মণ্ডলী সম্বন্ধে আমরা এই পর্যন্ত কি কি দেখেছি? মণ্ডলী বা খ্রিস্টের মণ্ডলী হচ্ছে দেহ, হ্যাঁ, খ্রিস্টের দেহ। 2 নম্বর হচ্ছে খ্রিস্টের মণ্ডলী হচ্ছে পাল, খ্রিস্টের পাল বা তার মেষ, এবং খ্রিস্ট হচ্ছেন আমাদের শেফার্ড। এবং 3 নম্বর আমরা দেখলাম যে আমরা হচ্ছি, মণ্ডলী হচ্ছে একটা গৃহ, ঈশ্বরের আবাস হইবার নিমিত্ত লেখা আছে এখানে, তাই না? তো এই আবাসকে, মণ্ডলীকে তিনি তৈরি করছেন, যার কোনস্থ প্রস্তর আমরা দেখলাম কে? প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং। তাহাতেই প্রত্যেক গাঁথনি লেখা আছে সুসংলগ্ন, হ্যাঁ, অ্যান্ড পারফেক্টলি তিনি সবাইকে প্রস্তুত করছেন। আর তিনি কি করছেন? ঈশ্বরের মন্দির হইবার জন্য, ঈশ্বরের গৃহ হইবার জন্য তিনি তৈরি করছেন আমাকে এবং আপনাকে। আর এটা হচ্ছে তার টেম্পল। এটাকে সিম্বলাইজ করছে কি? চার্চ ইজ এ সিম্বল অফ ডোয়েলিং প্লেস, হ্যাঁ, गॉड्स डवेलिंग प्लेस, वेयर देयर इज गॉड प्रेजेंस, परमेश्वर का उपस्थिति उधर में है। ओके, और इसे टेम्पल वो बाहर वाला टेम्पल नहीं, यरूशलेम टेम्पल नहीं,
कोई अदर बड़ा टेम्पल नहीं है, कोई बैंडल का चर्च नहीं जहाँ पे प्रभु रहते हैं। ये सब तो घर है, ये बनाया हुआ घर नहीं। এই যে প্রস্তুত করা ঘর, ইট বালি সিমেন্ট দিয়ে, এই ঘরের কথা তিনি বলছেন না। তিনি যে ঘর তৈরি করছেন আমাকে এবং আপনাকে দিয়ে তৈরি করছেন, আর সেটাই হচ্ছে তার প্রকৃত মন্দির, যেখানে তিনি ইজিলি উপস্থিত হচ্ছেন, যেখানে তিনি আরাধনা পাচ্ছেন, যেখানে তার আরাধনা হচ্ছে, যেখানে তাকে পুজো করা হচ্ছে, যেখানে তাকে সম্মান করা হচ্ছে, যেখানে তার গৌরব হচ্ছে, যেখানে তার মহিমা হচ্ছে, সেইটাই হচ্ছে ঈশ্বরের মন্দির। ঠিক আছে? আর সেই জন্য এই মন্দিরটাকে তিনি তৈরি করেছেন। এটা বোঝা একটু কষ্টকর, কারণ বিশ্বাসীদেরকে তিনি নিয়ে নিজের মন্দিরকে তৈরি করছেন। আর যেদিন এই মন্দির তৈরি হয়ে যাবে সম্পূর্ণরূপে, তিনি কি করবেন? তিনি স্বর্গে নিয়ে চলে যাবেন সবাইকে। ঠিক আছে? আর সেই জন্য এটাকে বলা হচ্ছে তার ডোয়েলিং প্লেস, বা যেখানে ঈশ্বর বিরাজ করেন, जहाँ पे परमेश्वर रहते हैं। আর সেই জন্য মণ্ডলীকে একটা গৃহের সঙ্গে বা ঈশ্বরের আবাসের সঙ্গে তুলনা করা হয়েছে। 4 নম্বর ইফিসীয় 5 অধ্যায় 22 পদ। 4 নম্বর ইফিসীয় 5 অধ্যায় তার 22 পদ। এখানে লেখা আছে 5 অধ্যায় 22 পদ, নারীগণ তোমরা যেমন প্রভুর তেমনি নিজ নিজ স্বামীর বশীভূতা হও, কেননা স্বামী স্ত্রীর মস্তক, যেমন খ্রিস্ট মণ্ডলীর মস্তক, তিনি আবার দেহের ত্রাণকর্তা। ওকে, খুব ভালো করে পড়বো আমরা। লেখা আছে কি, তিনি যেমন স্বামী স্ত্রীর মস্তক, তেমনি খ্রিস্ট মণ্ডলীর মস্তক। খ্রিস্ট মণ্ডলীর মস্তক এখানে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? এখানে তিনি রিলেশনশিপ, স্বামী স্ত্রী রিলেশনশিপের সঙ্গে তুলনা করেছেন। মণ্ডলী কি? মণ্ডলী স্ত্রী, এবং খ্রিস্টকে, খ্রিস্ট হচ্ছেন স্বামী। কেন? কারণ খ্রিস্ট নিজের রক্ত দিয়ে মণ্ডলীকে কিনে নিয়েছেন। আমরা যদি বর এবং বধূর কথাতে চলে আসি, সেই মেয়েটা কখন তার বধূ হয়? যখন সে তাকে বিয়ে করে, বিয়ের আংটি পরায়, তাকে প্রমিস করে আমি তোমাকে সারা জীবন দেখব এবং তোমার সঙ্গে থাকব, যখন ওথ করে চার্চের মধ্যে ঈশ্বরের সাক্ষাতে, মণ্ডলীর সাক্ষাতে। আর সেই মেয়েটি, যে অজানা মেয়ে, সেই ছেলেটির সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, কারণ সেই ছেলেটি তাকে বিবাহ করেছে। আর বাইবেলে লেখা আছে বিবাহ হচ্ছে আদরণীয়, আদরণীয়, ঈশ্বরের দৃষ্টিতে আদরণীয়। কারণ ঈশ্বর এই বিবাহকে কি করেছেন? অ্যাসেম্বল করেছেন। ঈশ্বর এই বিবাহকে সংস্থাপিত করেছেন। আর সেই জন্য বিবাহটাকে ঈশ্বর খুব পবিত্র চোখে দেখেন। এখনকার সময় কি হয়? বিবাহের কোনো মূল্য নাই। যে যাকে পারলো তাকে নিয়ে চলে গেল, যে যার সঙ্গে পারলো থাকতে আরম্ভ করলো, এবং কন্ট্রাক্ট ম্যারেজ, এত বছর তুমি আমার সঙ্গে থাকবে, ছেলে মেয়ে বাদ দিয়ে ছেলে ছেলে বিয়ে, মেয়ে মেয়ে বিয়ে, মানে যাচ্ছা তাই অবস্থা আমরা এখনকার সময় দেখতে পাই। এগুলো সবই ঘৃণ্য বিষয়, ঈশ্বরের দৃষ্টিতে পাপ। কিন্তু ঈশ্বর যে বিবাহকে তিনি ঠিক করেছেন, বা যে বিবাহকে তিনি সংস্থাপন করেছেন, সেটি পবিত্র। সেই জন্য একটা ছেলের জন্য সেই মেয়েটি অ্যাপ্রোপ্রিয়েট যাকে ঈশ্বর ঠিক করেছেন। আমি যাকে ঠিক করেছি সে নয়। আমার তো অনেককেই ভালো লাগতে পারে, একটা ইয়াং ছেলে অনেক মেয়েকেই ভালোবাসতে পারে, একটা মেয়ে অনেক ছেলেকে ভালোবাসতে পারে। তার মানে এই নয় যে সে যাকে ইচ্ছা তাকে বিয়ে করে নেবে। কেবলমাত্র ঈশ্বরই জানেন তোমার জন্য কে অ্যাপ্রোপ্রিয়েট, তোমার সঙ্গে কে কম্প্যাটেবল হবে, হ্যাঁ, কার সঙ্গে তোমার বিয়ে দিলে তুমি সুখী হবে, কার সঙ্গে তোমার অ্যাডজাস্টমেন্ট হবে। নালার সেই নারকেলের মালার মতন, হ্যাঁ, যার থেকে ভেঙে রাখা আছে সেটাই কেবলমাত্র তার সঙ্গে লাগবে, অন্য মালা লাগবে না। ঠিক সেরকম ঈশ্বর যাকে ঠিক করেছেন তার সঙ্গে তার যুক্ত হবে। ঈশ্বর মণ্ডলীকে খ্রিস্টের বধূরূপে তিনি কি করেছেন? তিনি প্রস্তুত করেছেন। খ্রিস্টের রক্ত দিয়ে পরিষ্কার করে ধৌত করেছেন।
একদিন আসবেন, খ্রিস্ট তার মণ্ডলীকে নিয়ে যাবেন। আর কোথায় চলে যাবে মণ্ডলী? স্বর্গে চলে যাবে। যে স্বর্গে মণ্ডলী সব থেকে বেশি প্রাধান্য পাবে। হ্যাঁ, সেখানে আব্রাহাম থাকবে, যে অনেক পুরনো লোক। হ্যাঁ, মসি থাকবে, যে আর 10 আজ্ঞা দিয়েছিল। এলিও থাকবে, যে ভালো ভালো কাজ করেছিল। হ্যাঁ, দাউদ থাকবে, যে এত যুদ্ধ করেছিল। সলোমন রাজা থাকবে, সবাই থাকবে। কিন্তু তারা প্রাধান্য পাবে না, তারা গেস্ট। কিন্তু আমি এবং আপনি মণ্ডলী, সেখানে ইম্পর্টেন্ট রোল থাকবে। বধূ সেখানে, আমরা যখন বিয়ে বাড়িতে যাই, কাকে আমরা দেখি? আমরা দেখি বউকে এবং বরকে, তাই না? সেই জন্য সেই দিন বউ তার সুন্দর পোশাক পরে থাকবে, তার মাথায় মুকুট থাকবে, এবং তাকে সুন্দরভাবে উপস্থিত করা হবে, প্রেজেন্ট করা হবে, যেন সবার দৃষ্টিতেও আকর্ষণীয় হয়। সেই দিন মণ্ডলী সবার দৃষ্টি আকর্ষণ করবে। সেই দিন গোটা ওয়ার্ল্ড তাকে দেখবে, মণ্ডলীকে। তার মানে কত ইম্পর্টেন্স তিনি আমাকে আপনাকে দিয়েছেন। আর সেই জন্য খ্রিস্টের বধূরূপে, যাকে আমরা দেখতে পাচ্ছি না এখন, যাকে আমরা চোখে দেখতে পাচ্ছি না, একদিন তাকে চোখের সামনে আমরা দেখব। আর সেই জন্য আমরা দেখতে পেলাম যে মণ্ডলীতে খ্রিস্ট হচ্ছেন বর এবং মণ্ডলী হচ্ছে তার বধূ। এখানে কিসের কথা বলা হচ্ছে? একটা রিলেশনশিপ অফ লাভ, প্রেমের রিলেশনশিপ, পিওরিটি, পবিত্রতা বিটুইন ক্রাইস্ট অ্যান্ড চার্চ। মণ্ডলী এবং খ্রিস্টের মধ্যে পবিত্রতার সম্পর্ক, স্বামী এবং স্ত্রীর মধ্যে পবিত্রতার সম্পর্ক, পিওরিটির সম্পর্ক, হোলিনেসের সম্পর্ক। বিয়ে হচ্ছে সম্পূর্ণরূপে পিওর অ্যান্ড হোলি, which God has created, right? ফাইনালি 5 নম্বর, আরও অনেক আছে, আমি 5টা বলে শেষ করব। ফাইনালি হচ্ছে যোহন 15 অধ্যায়। মণ্ডলীকে কিসের সঙ্গে তুলনা করেছে? যোহন 15 অধ্যায়, খুব কমন প্যাসেজ। কি লেখা আছে ওখানে? খ্রিস্ট হচ্ছেন কি? দ্রাক্ষালতা। আমি প্রকৃত দ্রাক্ষালতা, আমার পিতা কৃষক, এবং আমরা কি? আমরা হচ্ছি তার শাখা প্রশাখা। আমরা হচ্ছি তার শাখা প্রশাখা। 15 অধ্যায়, আমি প্রকৃত দ্রাক্ষালতা এবং আমার পিতা হচ্ছে কৃষক। আমাতে স্থিত যে কোনো শাখায় ফল না ধরে তাহা তিনি কাটিয়া ফেলিয়া দেন, এবং যে কোনো শাখায় ফল ধরে তাহা তিনি পরিষ্কার করেন, যেন তাহাতে আরো অনেক অধিক ফল ধরে। ही इज अ वाइन एंड वी आर द ब्रांचेस। हिंदी में क्या है? द्राक्षलता। मैं सच्ची द्राक्षलता, मेरा पिता कृषक। जो डाली मुझ में है और नहीं फलती है उसे वो काट डालता है, और जो फलती है उसे वो छांटता है ताकि उस डाली में और फले। राइट? तो আমরা হচ্ছি ব্রাঞ্চেস। আমাদের মধ্যে ঈশ্বর ফল আশা করেন, রাইট? ফ্রুটস আশা করেন। বিকজ কৃষক হচ্ছে ঈশ্বর, বলছে আমার পিতা কৃষক। আর প্রভু যীশু খ্রিস্টকে মেন গাছ বা মেন ওয়াইন, দ্রাক্ষালতার যে মেন গাছ, তার থেকে বেরিয়ে আসা শাখা প্রশাখা আমি এবং আপনি। আর এতেই ঈশ্বর ফলের আশা করছেন, রাইট? বাইরের লোকেরা ফল দিতে পারে না, কারণ তাদের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক নাই। আপনার সঙ্গে ঈশ্বরের সম্পর্ক রয়েছে খ্রিস্টের মাধ্যমে। সেই জন্য কোনো ব্যক্তি, যদি আপনি পড়েও যান, যদি কেউ আপনাকে ফেলেও দেয়, যদি কেটেও যায়, যেহেতু আপনার সঙ্গে ঈশ্বরের সম্পর্ক আছে, একদিন না একদিন আপনি আবার উঠবেন, আবার ফল দেবেন। সেই জন্য ধার্মিক কবার পড়ে? 7 বার পড়ে, কিন্তু আবার সে উঠে। ওকে? সেই জন্য ঈশ্বর আমাদেরকে প্রত্যেককে সম্পর্ক দিয়ে করেছেন, আমাদের সম্পর্কিত করেছেন কার সঙ্গে? ঈশ্বরের সঙ্গে, খ্রিস্টের সঙ্গে, যেন আমরা ফলবান হই। ফল দিয়ে অনেক রকমের ফল আছে, ফলের কথা একদিন আমি বলবো। অনেক রকমের ফল আছে। আত্মা একটা ফল, আপনার সেবামূলক কাজ একটা ফল, এবং আপনার জীবনে উত্তম কাজগুলি একটা ফল। অনেক ফল আছে। একসময় আমি এই ফল সম্বন্ধে আলোচনা করব। তো আজকে আমরা কি কি বিষয় দেখলাম? মণ্ডলী হচ্ছে শরীর
এবং খ্রিস্ট হচ্ছে আমাদের মস্তক। 2 নম্বর দেখলাম মণ্ডলী হচ্ছে ফ্লক বা পাল, খ্রিস্ট হচ্ছেন কে? শেফার্ড বা পালক। 3 নম্বর আমরা দেখলাম মণ্ডলী হচ্ছে বিল্ডিং, হ্যাঁ, ঘর, খ্রিস্ট হচ্ছেন কর্নার স্টোন বা তিনি হচ্ছেন আমাদের মূল পাথর। 4 নম্বর আমরা দেখলাম মণ্ডলী হচ্ছে বধূ, খ্রিস্ট হচ্ছেন বর, হ্যাঁ, এটা প্রেমের সম্পর্কের কথা আমরা দেখলাম। আর 5 নম্বর আমরা দেখলাম মণ্ডলী হচ্ছে কি? মণ্ডলী হচ্ছে ব্রাঞ্চেস বা শাখা প্রশাখা, খ্রিস্ট হচ্ছেন আমাদের দ্রাক্ষালতা। ওকে, তার মানে গ্রোথের কথা বলছে। আর এই বিষয়গুলো আমরা দেখলাম যে মণ্ডলী কিসের সঙ্গে কিসের বিষয় আমাদেরকে বলে, হ্যাঁ। আর সেই জন্য আমরা প্রার্থনা করব যেন ঈশ্বরের বাক্য আরও আমরা বৃদ্ধি পেতে পারি এবং আরও অনেক কিছু শিখতে পারি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন।